সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি বিএনপির সঙ্গে একটা গোপন সমঝোতায় পদত্যাগ করতে রাজি হয়েছেন এবং সেই সমঝোতার নাম হচ্ছে বিদেশে গমন। বাংলাদেশের সংবাদ মাধ্যমের খবরে ও রাজনৈতিক মহলের আলোচনায় বলা হচ্ছে, আইনি দিক থেকে ঝামেলায় না ফেলা এবং অবাধে বিদেশে যাওয়ার শর্তে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। পদত্যাগ করেছেন কেবলমাত্র নিজের ইচ্ছায় তা নয়, ওনাকে পদত্যাগ করতে আসলে বলা হয়েছিল। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন একটি আলোচনা, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কি নিজ ইচ্ছায় পদত্যাগ করেছেন নাকি তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। কারণ গত 2-3 দিন আগেই গুঞ্জন উঠেছিল যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন, আর সেই গুঞ্জনের একদিন পরই হঠাৎ করেই পদত্যাগ করলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। শেষ মুহূর্ত পর্যন্ত সাথে থাকুন, কারণ শেষে এমন তথ্য দেব যা ঘটনাকে পাল্টে দিয়েছে। রাষ্ট্রপতির পদত্যাগের পর থেকেই রাজনৈতিক মহলে তার পদত্যাগের কারণ নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। কারণ ইতোমধ্যেই বিভিন্ন সংবাদপত্রে এমন তথ্য উঠে এসেছে যেখানে বলা হয়েছে রাষ্ট্রপতি নিজ ইচ্ছায় নয়, বরং তাকে রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন এমন প্রশ্ন ওঠার পরই রাষ্ট্রপতিকে সরানোর বিষয়ে চাঞ্চল্যকর তথ্য টক শোতে সামনে আসে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি রাষ্ট্রপতি কাকে বানাবেন তার আগে ভাবতে হবে এই রাষ্ট্রপতিকে সরাইলো কেন। এই রাষ্ট্রপতিকে সরাইলো কেন যদি আপনি বুঝতে পারেন, তাইলে বুঝতে পারবেন যে কাকে বানাতে হবে। এই রাষ্ট্রপতিকে কি সরানো হয়েছে নাকি রাষ্ট্রপতি নিজে পদত্যাগ করেছেন? রাষ্ট্রপতি নিজে যদি পদক্ষেপ নিজে সরে যেত, তাইলে 2 বেলায় 2 পদের কথা উনি বলতেন না। যারা তাকে অরিজিনালি নিয়োগ দিয়েছিল তারা তখন বলছেন যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক, আবার যখন এই সরকার আসলো তখন বলেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এইটা বলতেন না। তবে এবার আরও কিছু তথ্য সামনে এসেছে যেখানে শুধু রাষ্ট্রপতিকে সরানোর বিষয়েই নয়, বরং রাষ্ট্রপতি এবং বিএনপি সরকারের মধ্যে সমঝোতার ভিত্তিতেই এই ঘটনাটি ঘটেছে বলে দাবি করা হচ্ছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ছিলেন আওয়ামী লীগের ঘনিষ্ঠ একজন নেতা। তিনি এতদিন রাষ্ট্রপতির পদে থাকলেও এখন বিএনপি তাদের রাজনৈতিক শক্তিকে আরও সুসংহত করার জন্য তাকে সরিয়ে দিচ্ছে। তবে তার পরিবর্তে রাষ্ট্রপতিকে সুন্দরভাবে বিদেশে পাঠিয়ে দেওয়ার বিষয়ে একটি সমঝোতা হয়েছে বলেও রাজনৈতিক বিশ্লেষকরা দাবি করছেন। সাথে বিরোধীদের দাবির মুখে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা তা নিয়েও নানা মহলে আলোচনা হচ্ছে। বলা হচ্ছে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রশ্ন হলো, সেই সমঝোতার পয়েন্টগুলো কি? বাংলাদেশের সংবাদ মাধ্যমের খবরে ও রাজনৈতিক মহলের আলোচনায় বলা হচ্ছে, আইনি দিক থেকে ঝামেলায় না ফেলা এবং অবাধে বিদেশে যাওয়ার শর্তে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতিকে যে এতদিন ধরে বিএনপি সহযোগিতা করে আসছিল সেটি কিন্তু অজানা কোনো বিষয় নয়। কারণ 24শে জুলাইয়ের অভ্যর্থনার পরই রাষ্ট্রপতিকে সরানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু সে সময় বিএনপির সহায়তায় রাষ্ট্রপতি তার পদে টিকে ছিলেন। আর এবার পদত্যাগের পর যখন রাষ্ট্রপতির বিরুদ্ধে 24-এর গুম, খুন ও হত্যা মামলার বিচার নিয়ে আলোচনা হচ্ছে, তখন স্বমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছেন সাবেক রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিন সব ধরনের সুযোগ সুবিধাই পাবেন। একটি গুঞ্জন ছড়ানোর মাত্র দ্বিতীয় দিনের মাথায় রাষ্ট্রপতির তড়িঘড়ি করে পদত্যাগ করায় রাজনৈতিক মহলে তার পদত্যাগ নিয়ে যেসব তথ্য উঠে এসেছে সেসব বিশ্লেষণই এখন দেখে আসি। বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহলে দেশটির 22তম রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে এখনো নানা ধরনের আলোচনা চলছে। তার পদত্যাগের ইস্যুটি চাঙ্গা হওয়ার শুরুতে কেন রাষ্ট্রপতির পদ থেকে তিনি সরলেন সে আলোচনাটাই ছিল মুখ্য। আর পদত্যাগের পর রাষ্ট্রপতি বিএনপি সরকারের সাথে সমঝোতার ভিত্তিতে পদ ছেড়েছেন কিনা সে আলোচনাটা বড় হয়ে উঠেছে। সাথে বিরোধীদের দাবির মুখে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা তা নিয়েও নানা মহলে আলোচনা হচ্ছে। বলা হচ্ছে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রশ্ন হলো, সেই সমঝোতার পয়েন্টগুলো কি? বাংলাদেশের সংবাদ মাধ্যমের খবরে ও রাজনৈতিক মহলের আলোচনায় বলা হচ্ছে, আইনি দিক থেকে ঝামেলায় না ফেলা এবং অবাধে বিদেশে যাওয়ার শর্তে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। সাবেক রাষ্ট্রপতির ঘনিষ্ঠজন এবং সরকারি থেকে যেমন শর্ত আছে, তেমনি বিনিময়ে সরকারের পক্ষ থেকেও শর্ত আছে এই সমঝোতায়। আর এই সমঝোতার শর্তগুলো নিরীক্ষেই সরকারি শীর্ষ মহল থেকে রাষ্ট্রপতির পদত্যাগ আর তার বিরুদ্ধে মামলা বিচার নিয়ে কথা বলা হচ্ছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের একদিন পর 26শে জুলাই দুপুরে বঙ্গভবন ছেড়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। রোববার বেলা 2:25 সপরিবারে বঙ্গভবন ছাড়েন তিনি। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, রাজধানীর গুলশানের 123 নম্বর সড়কে নিজ বাসায় উঠেছেন তিনি। সাবেক রাষ্ট্রপতি যখন বঙ্গভবন ছাড়ছিলেন তখনই বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
সংবাদপত্রের খবরে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের সংগঠিত মানবতাবিরোধী অপরাধ এবং তৎকালীন সময় নীরব থেকেছে রাষ্ট্রপতি পদে থাকা অবস্থায় তার বিরুদ্ধে কোনো আদালতে কোনো ধরনের ফৌজদারি মামলা দায়ের বা চালু রাখা যাবে না। তাকে গ্রেপ্তার বা কারাগারে পাঠাতে কোনো আদালত পরোয়ানা জারি করতে পারবে না। সরকার শীর্ষ মহল থেকে বিষয়টি তুলে ধরা হয়েছে। বাংলাদেশের স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী দুজনেই সাংবাদিকদের সাথে আলাপকালে সংবিধানের এই বিধানের কথা উল্লেখ করেছেন। বিরোধী পক্ষের অভিযোগ, মোহাম্মদ শাহাবুদ্দিন সমঝোতার মাধ্যমে পদত্যাগ করেছেন এবং সরকার তাকে সেফ এক্সিট দিতে চায়। টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে, দেশে নিরাপদে চলাচল করতে পারা এবং বাধাহীনভাবে বিদেশ যাওয়ার নিশ্চয়তা পেয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সরকারি দল বিএনপি শাহাবুদ্দিনের এই একটি শর্ত মেনে নিয়েছে। পত্রিকাটির খবরে বলা হয়েছে, রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে সংবিধানের 51 অনুচ্ছেদ যে সুরক্ষা দিয়েছে সেটি তিনি পাবেন নিশ্চিতভাবেই। সাবেক রাষ্ট্রপতি এবং সরকারের শীর্ষ মহলের 3টি সূত্রে জানা গেছে, শর্ত এক পক্ষ থেকে নয় বরং দুই পক্ষ থেকেই দেওয়া হয়েছে। মোহাম্মদ শাহাবুদ্দিনের পক্ষ থেকে শর্ত ছিল, পলিটিক দল সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে দ্রুত গ্রেপ্তারের যে দাবি তুলেছে সে সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এমন দাবি তোলার অধিকার যে কারো আছে, কিন্তু সরকারের এই দাবি আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নেই। এমনকি লন্ডন সফরে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা বলেছেন বাংলাদেশের একটি পত্রিকায় এমন খবরকে একেবারেই উড়িয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ প্রসঙ্গে বিস্ময় প্রকাশ করে বলেছেন, আজকালকার ইন্টারনেটের দুনিয়ায় কারোর সাথে কথা বলার জন্য কি লন্ডন যেতে হয়? স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, এটা তার কাছে অলিক মনে হয়। কথা বলতে চাইলে ঢাকা থেকেও বলা যায় বলে মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমেদ, যেমনটা বিভিন্ন গণমাধ্যমকে সদ্যবিদায়ী রাষ্ট্রপতিও বলেছেন। সরকারি দলের একজন সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য থেকে পরিষ্কার সাবেক রাষ্ট্রপতিকে অনাবশ্যক কোনো ঝামেলায় না জড়ানোর সিদ্ধান্ত সরকার নিয়েছে। সালাউদ্দিন আহমেদ বলেছেন, মোহাম্মদ শাহাবুদ্দিনের নিয়োগ আওয়ামী লীগ আমলে হলেও অন্তর্বর্তী এবং বিএনপি সরকার কিভাবে দেশের সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করেছেন, তাই তাকে লক্ষ্য করে ব্যক্তিগতভাবে আলাদা কোনো অনুসন্ধান বা তদন্ত পরিচালনার পরিকল্পনা নেই। যার অর্থ হলো, রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার আগ পর্যন্ত তিনি দুদকের দায়িত্বে থাকা অবস্থায় বা ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকাকালীন তার কোনো অনিয়ম বা দুর্নীতি, এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টতা সহ কোনো অনিয়মের বিষয়ে কোনো দায়িত্ব নিতে চায় না সরকার। ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ গ্রহণে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সংশ্লিষ্টতার অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের হাইকোর্টে দাখিল করা তদন্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে, 2017 সালে জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি হিসেবে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদে যোগ দেন এবং পরে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। প্রতিবেদনে এস আলম গ্রুপের ব্যাংকটি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, শেয়ার জালিয়াতি, অর্থ আত্মসাৎ এবং অনিয়মিত ঋণ অনুমোদনের অভিযোগ তুলে ধরা হয়েছে। বিষয়টি বর্তমানে হাইকোর্টে বিচারাধীন রয়েছে এবং আগামী বুধবার শুনানির কথা রয়েছে। শুধু আইনি ঝামেলা থেকে রক্ষাই নয়, সরকার সাবেক রাষ্ট্রপতির প্রাপ্য সুবিধাগুলো সে বর্তমান সরকারের জন্য বিব্রত হয় এমন কোনো কথা বলতে পারবেন না। মোহাম্মদ শাহাবুদ্দিন দুদকে থাকার সময় থেকেই তার সাথে সাংবাদিকদের ভালো সম্পর্ক, এই তথ্য সরকারের জানা আছে। সে কারণে এই শর্তটি রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের আমলের এমন কোনো তথ্য প্রকাশ করা যাবে না যেটি দিলে বর্তমান সরকারও সাংবিধানিক ও আইনগত জটিলতায় পড়তে পারে। বিদেশ পাড়ি দিয়ে যদি মোহাম্মদ শাহাবুদ্দিন সরকারের শর্ত ভঙ্গ করেন তাহলে কি হবে, এমন প্রশ্ন করা হয়েছিল সরকার একজন শীর্ষ ব্যক্তির কাছে। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেছেন, ইতিমধ্যে তার বিরুদ্ধে যেসব অভিযোগ দায়ের আছে সেগুলো তখন চাঙ্গা হবে। আইনমন্ত্রী আসাদুজ্জামানের বক্তব্য এমন